নমস্কার, মনি নর্মাল লাইফস্টাইলে আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমার বাবার বাড়ির সেইখানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা মেলা বসেছিল। আমি গিয়েছিলাম ওই কালকের দিকে, আর তাই সেই ছোট্ট ভিডিওটা আমাদের গ্রামীণ মেলা কিভাবে হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মেলাতে প্রথমেই ঢুকে যেখানে বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল হয়েছে সেখানেই চলে এলাম। কত লোক এসছে, সবাই যে যার মতো করে ঠাকুর দেখছে, আবার কেউ কেউ সেলফিও তুলছে। আর এটা জানেন কি দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে? ওই যে ভুট্টা থাকে না, ভুট্টার পুরো খোলা দিয়ে আর শোলা দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দেখতে এত অসম্ভব সুন্দর লাগছিল, কি বলবো। এখানে আবার ছবি তোলার জন্য সেলফি স্টিকও বানিয়েছে। সবাই যে যার মতো নিজের মতো ছবি তুলছে। তো চলুন ওনারা ছবি তুলুক, আর আমরা ভিড় ঠেলে যেখানে মেন ঠাকুর আছে তো ঠাকুরটা দেখতে যাই। এত ভিড়, ক্যামেরাটা ঠিকমতো করতে পারছি না, আর এত লজ্জা লজ্জা লাগছে। এই প্রথম বাইরে বেরিয়ে ভিডিও করছি, তো এই জন্য নিজেকে কেমন আনকমফোর্টেবল লাগছে। এই যে এখানে ঠাকুর হয়েছে, আমার মেয়ে আর আমার মা দুজনে প্রণাম করতে যাচ্ছে। ওরা প্রণাম করে এলে তারপরে আমি প্রণাম করতে যাব। এত ভেজাল যে একসাথে সবাই ঠেলাঠেলি করে যাওয়ার কোনো দরকার নেই, আস্তে ধীরে সুস্থে দেখাই ভালো। আর সবাই এত ভিড় করছে যে ঠাকুর দেখতেই পাচ্ছি না, সবার মাথা আগের দিকে ক্যামেরাতে চলে এসছে। তো চলুন, ওই যে আমার মেয়ে আর আমার মা, আমার দিদি সবাই এসছে, একসাথে প্রণাম করছে। আমার মেয়ে দেখতেই পাচ্ছে। আর ফাইনালি এই ঠাকুরের ছবিটা নিতে পেরেছি। উল্টো দিক দিয়ে বেরোনোর রাস্তা, আর এই হচ্ছে আমার ভাইজি। রাস্তা একা পেয়ে একা একা চলে যাচ্ছে, কী যে আনন্দ লাগছে তার। পুচকুটা নিজের মতো করে নাচতেও শুরু করে দিয়েছে। আর এখানে সেলফি স্টিকে যেখানে সেলফি তোলার জন্য জায়গা করে রেখেছে আমার মেয়ে, আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, সবাইকে নিয়ে একটা ছবি তোলার জন্য দাঁড়াতে বললাম। সবাই তো দাঁড়িয়ে গেছে, ওই পুচকুটা ওটা তার নিজের মতো পালাচ্ছে। তারপর আমার দিদির মেয়ে আর আমার মেয়ের কয়েকটা ছবি তুললাম, আর ওই পুচকুটা আবার এসে নিজের মতো নাচতে শুরু করে দিয়েছে। গান হচ্ছে আর গানের তালে তালে ও নিজের মতো করে নাচছে। ওর দিকে সবাই যে দেখছে সেটা ওর আর কোনো বালাই নেই, ছোট তো মানে নিজের মতো সময় কাটাচ্ছে। আর এটা হচ্ছে ফাইনাল, যে একেবারে মন্দিরটা বাইরে বেরিয়ে এসে আর একবার ভালো করে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর লাগছে কি বলবো। ঠাকুর দেখিয়ে এসে এখানে আমার মেয়ে আর আমার বোনের ছেলে আর আমার বোনের মেয়ে তিনজন বায়না ধরছে যে ওই রিংগুলো থাকে না ছোটো বাচ্চার ঘোরার জন্য, ওখানে বসবে। জানেন কত করে দাম নিয়েছে? একজনের টিকিট 60 টাকা করে নিয়েছে। আমার দিদি ওরা সবাই তো বারণ করছিল, কিন্তু আমার মেয়ে খুব জেদ, কাঁদতেছিল যে এখানে উঠবে, তাই আর সবাইকে নিয়ে বসিয়ে পড়লাম। আরও ছোট ছোট জায়গা আছে যেখানে ছোট বাচ্চাদের অনেক খেলনা, ট্রেন আছে, আরও কত কিছু আছে, কিন্তু এত ভেজাল ওগুলোতে আর যাওয়ার রিস্ক নিলাম না। এখানেই একটু ফাঁকা ছিল, তাই এখানেই বসিয়ে দিলাম। বাচ্চারা বায়না করছে যেখানে হোক বসালেই হলো। সেই সাইডে আরও সুন্দর করে সাজানো আছে। ভিড়ের ঠেলায় কোথাও যেতে পারছি না। আর এত সেই দিন গরম, কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলুন, ওদের ঘোরানো হয়ে গেছে, এবার বাড়াবাড়ি হয়েছে সেখানে যাওয়া যাক। এখানে ওই যে ছোটোবেলা আমরা দেখতাম না গোপাল ননি চুরি করছে, এটা সেই রকমই করেছে। আর এই যে রাক্ষসী, এটা দেখে আমার মেয়ে আরও ছোট ছোট যে বাচ্চা ছিল সবাই কান্না করছে। একটা বিকট আওয়াজ করে সবার গায়ে এসে পড়ে যাচ্ছে, আবার নিজের মতো করে উঠে যাচ্ছে। এইখানে আসল ভিড়, মানে সবাই এটার আকর্ষণ দেখছে, এত মানুষ দেখছে, নিজের মতো উঠছে নিজের মতো পড়ছে, আর ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতে শুরু করে দিয়েছে। তো চলুন, আবার এখানে আমরা পড়েছি সবাই মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ, আর এখানে শ্রীকৃষ্ণ বস্ত্র দান করছে দ্রৌপদীকে, আর এর পাশে বস্ত্র হরণ হচ্ছে, সেটাই এখানে তুলে ধরেছে। আর এখানে আমাদের সনাতন ধর্মে যে কীর্তন হয়, সে কীর্তনের ছোট্ট একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। আর
আমাদের সনাতন ধর্মের আরও একটা হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন, আর সেই ঝুলনটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছি। কি সুন্দর মানে ঝুলনে কৃষ্ণ ঠাকুর ঝুলছে, এত সুন্দর লাগছে। আর এখানে করেছিল দোল উৎসব বা দোলযাত্রা, যেখানে সবাই মিলে সব সখীরা মিলে দোলে আবির খেলছে। তো চলুন, আর এখানে কিন্তু সাঁতরে একটু ভিন্ন ধরনের, মানে আমাদের বর্তমান যুগে বা আগে থেকেই ছিল বাঈজি নাচ, সেটাই এখানে সামান্যভাবে তুলে ধরেছি, যেমন হয় তার ছোট্ট একটা দৃশ্য। চলুন, এটা দেখা হয়ে গেছে। এবার এটা কিন্তু মানে একটা ইন্টারেস্টিং, আমাদের বর্তমান যুগে একটা প্রধান হয়ে যাচ্ছে, মানে পরকীয়া। আর পরকীয়া করলে তার শেষ পরিণতি কী হয়, এই ছোট্ট কয়েকটা সিনে সেটাই মানে তুলে ধরেছে। তারপরে যেটা হয় আর কি, শ্বশুর বৌমা মানে যা খবরে শোনা যায় দেখা যায়, সেগুলোই ছোটো ছোটো করে লাস্টের দিকে তুলে ধরেছে। জানি না কেমন হয়েছে, কিন্তু গ্রামীণ অঞ্চলে যখন মেলা হয় না, তখন এইভাবে সামাজিক কিছু কার্যকলাপ তুলে ধরা হয়। এখানে তুলে ধরেছে কুমারী মা, মানে এগুলো দেখলে না সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে যাওয়া যায়। ছোটোবেলাও যখন মেলা হতো এরকমই বাড়াবাড়ি দেখাতো, মানে ছোট ছোট দৃশ্যগুলো মানে সব কিছু মিশিয়ে একটা সামাজিক চিত্রপট তুলে ধরতো। আর এত সুন্দর লাগতো কি বলবো, মানে আমাদের সমাজে যাই হয় সেটাই তুলে ধরার চেষ্টা করে। এখানে নাগরদোলা বসেছে, অনেকেই বসার কথা বলেছিল, আমার কিন্তু প্রচুর ভয় লাগে, তাই আর আমি বসলাম না। আর সেই দিকটাতে ব্রেক ডান্স আরও কত কিছু বসেছে। ওইখানে দেখছেন ওই যে ছোট বাচ্চাদের ওটাকে কি বলে আমি জানি না, উঠে সবাই নাচানাচি করছে পড়ছে। আর এই সাইডে খাওয়ার দোকান, অনেক বড় মেলাটা, কিন্তু আমার নিজেকে এত লজ্জা লাগছিল, তাই আর খুব বেশি যে ফুটেজ নিতে পারিনি। আর মজা করেছিলাম। মেলা দেখা হয়ে গেছে, মেয়ের স্কুল আছে, টিউশন আছে, তাই থাকতে পারলাম না। পরের দিন সকালেই বাড়ি চলে এলাম, আর সেই সকালের শান্ত পরিবেশটা আপনাদের সাথে সামান্য তুলে ধরলাম। এখানেই ভিডিওটা আমি শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।